আমি আজকে ডিম দিয়ে বানাবো ডিমের আচার। ফেসবুকে জনপ্রিয় এক ব্লগার আপুর রেসিপি দেখে আমিও ট্রাই করব আজকে। আর ডিমের আচার বানাইতেছি এটা শুনে তো বাসার সবাই আমাকে পাগল বলতেছে। যাই হোক, চলেন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। ডিমের আচার কি আসলে খাওয়ার উপযোগী কিনা, আর নাকি ব্লগাররা শুধু শুধু পেজের রিচ বাড়ায় এইসব উল্টাপাল্টা রেসিপি দিয়ে। এই ভিডিও দেখার পর আমার মনে অনেক কৌতূহল, তাই আমি প্রথমে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি। আমি 2টা ডিম নিয়েছি কারণ হচ্ছে যদি খাইতে না পারি তাহলে শুধু শুধু ফালা তো আর লাভ নাই। ডিমটাকে একটু ঠান্ডা করতে দিয়েছি। এরপর আপুটাকে দেখেছিলাম বিটরুট গ্রেট করে নিতে। এই ডিমের আচার বানানোর জন্য আজকে বাজার থেকে নিজে গিয়ে বিটরুট কিনে আনছি। যদিও বিটরুট খাই না, তবে বিটরুটের কালারটা আমার কাছে খুবই ভালো লাগে। এখন হচ্ছে আমি একটা গ্রেটার দিয়ে খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। দেখেন কালারটা কিন্তু মাশাআল্লাহ। শুনেছি বিটরুটে নাকি অনেক ভিটামিন থাকে, তো গ্রেট করা বিটরুট থেকে এখন হচ্ছে আমি রসটাকে বের করে নিব। এরপর আবার ছাঁকনির সাহায্যে ছেঁকেও নিলাম। ফাইনালি দেখেন এটাকে আমি হচ্ছে একটা বাটিতে নিয়ে নিব। ছোট কাপটা দিয়েই হচ্ছে আমি 1 কাপ পানি নিয়ে নিলাম, নরমাল পানি যেটা। এবার হচ্ছে বিটরুটের মধ্যে ঢেলে দিলাম। এরপর হচ্ছে ভিনেগার লাগবে, বাসায় আমার ভিনেগার ছিল। এরপর ওই কাপেরই হচ্ছে 1 কাপ ভিনেগার নিয়ে নিলাম। আমি সেম টু সেম হচ্ছে ওই ব্লগার আপুর রেসিপিটাই ফলো করেছি। এরপরে যে ভিনেগার দিয়ে দিলাম 1 কাপ, তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, এরপরে হচ্ছে চিনিও দিয়েছি। এরপর হচ্ছে কিছুক্ষণ চামিচটা দিয়ে একটু নেড়েচেড়ে মিক্সড করে নিলাম আর কি। এখন হচ্ছে ডিমের কাজ। ডিমটা ধুইতে গিয়ে দেখি কখন জানি আমার ছেলে ডিম থেকে একটু খাইয়া গেছে কামড় দিয়া। কি আর করার, এখন তো আর ডিম সিদ্ধ করা যাইব না, এমনিতেই 2টা নিচে, এটাই টেনশনে আছি যে ফালানি যাবো কিনা। এরপর হচ্ছে আমি ছোট একটা বয়াম নিয়ে নিয়েছি, এটার মধ্যেই হচ্ছে আমি আচারটাকে সেট করব। প্রথমে দিয়ে দিলাম ডিম। আর আপুটা ভিডিওতে বলেছে যে উনি নাকি মালদ্বীপে এই আচারটা খেয়েছে। আসলে মালদ্বীপে তো আমারও যাওয়া হয়েছে, আমি কখনো এই আচার দেখিনি। এখন আমি ডিমের উপর ওই বিটরুটের মিশ্রণটা ঢেলে দিলাম। আমি এটা বানাচ্ছি সত্যি, কিন্তু আমার মনে মনে যে এতটা ভয় কাজ করতেছে, মানে আসলে কি জিনিসটা হবে, মানে নতুন কোনো কিছু ট্রাই করতে গেলে যা হয় আর কি। সচরাচর তো কেউ এই ডিমের আচারের নাম শুনলেই পাগল বলবে। আর এখন হচ্ছে এটাকে নর্মাল ফ্রিজে রাখতে হবে। ফুল ভিডিও না দেখে কেউ গালিগালাজ করবেন না। এটা কিন্তু আমার মাথা থেকে আসেনি, এটা হচ্ছে আমি আরেকজনটা দেখে ইন্সপায়ার্ড হয়ে তারপর বানিয়েছি। এরপর এটাকে আমি নর্মালে রেখে দিয়েছিলাম, তো সন্ধ্যাবেলায় নামিয়ে নিয়ে আসলাম। 3 ঘন্টা ফ্রিজে রাখছি। তো ফাইনালি এখন হচ্ছে এটাকে আমি খুলবো আর আপনাদের সাথে শেয়ার করব ডিমের আচার কি আসলে খাওয়ার উপযোগী কিনা। সত্যি কথা বলতে বয়ামের মুখটা খোলার পর বাজে একটা দুর্গন্ধ আসছে। এই গন্ধ থেকে তো আমার একটুও খাইতে ইচ্ছা করেনি, তবে ডিমের কালারটা এত সুন্দর মাশাআল্লাহ। আসলে এখানে বিটরুট ব্যবহার করতে এই ডিমের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে আর খুবই সুন্দর লাগছে। তো এখন হচ্ছে আমি ডিমটাকে কেটে নিব একটু। ডিমের কালারটা উপরেই চেঞ্জ হয়েছে, ভেতরে কিন্তু কোনো চেঞ্জই নাই। ডিম ভেতরে যেমন ছিল তেমনই আছে। কাটাকাটি তো হয়েছে, এখন হচ্ছে বিসমিল্লাহ বলে মুখে দিব। আমি মনে মনে চিন্তা করতেছি এটা কি খাবো নাকি খাবো না। যাই হোক, সাহস করে হচ্ছে মুখে দিয়ে দিলাম। আসলে সত্যি কথা বলতে এই ডিমের আচারের রিভিউটা আমি আপনাদেরকে বলি। এখানে ভিনেগার ইউজ করাতে এটা একটু টক টক ফ্লেভার আসতেছে, আর বিটরুট দেওয়াতে ডিমের কালারটা চেঞ্জ হয়েছে। আর চিনি লবণ দিয়েছি, যাই হোক খারাপ না আর কি। আচারি আচারি একটা ফ্লেভার আছে ভিনেগারের জন্য, কিন্তু আচার বলতে আমরা যেটা বুঝি একদম টক ঝাল মিষ্টি। আসলে আমি জানি না মালদ্বীপে কি সত্যি এই ডিমের আচার আছে কিনা, হতেও পারে আবার নাও হতে পারে। এটা আহামরি কোনো ভালো রেসিপি না। ডিম এমনিতেই একটা পুষ্টিকর জিনিস, এটা এমনিতে খেলেই কিন্তু খুব ভালো একটা পুষ্টি পাওয়া যায়। মানে ডিমের সাথে আচার এই কথাটা যায় না। আমি মনে করি শুধু শুধু আমার সময়টাকে আমি নষ্ট করলাম। যাই হোক, ডিম খেতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ অনেক। আমি তো ভেবেছিলাম উল্টাপাল্টা রেসিপি হবে, হয়তো খেতেই পারবো না। ফাইনালি আমার ছেলেও খেলো, তো ওর কাছে টক টক ফ্লেভারের কারণে ওর কাছে ভালো লাগেনি, বিটরুটের একটা গন্ধ আসছিল। আপনাদের যদি ভালো লাগে, মানে আকর্ষণ হয়, তাহলে আপনারা ট্রাই করতে পারেন। আপনাদেরকে আমি রিকমেন্ড করবো না। ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।